আজ ভাবছি আমি একটু খাজা বানাবো আর সেটা দিয়েই নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শুক্রবার, রথযাত্রা। দেশের থেকে অনেক দূরে থেকেও আজ জগন্নাথ দেবের রথযাত্রার দিনে তাই প্রবাসের বাড়িতেই আমি একটু নিজের মতো করে জগন্নাথের পুজোর আয়োজন করেছি। বিশেষ কিছু না, আজ ভাবছি আমি একটু খাজা বানাবো আর সেটা দিয়েই জগন্নাথ দেবের পুজো করব। আর নীলের জন্য একটা ছোট্ট রথ আমি তৈরি করে রেখেছি আগে থেকেই। নীল আজ সেই রথটা একটু টানবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমি চটপট খাজাটা তৈরি করা শুরু করে দিই, তারপর পুজো করব। খাজা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে সামান্য নুন আর পরিমাণ মতো ঘি দিয়ে এই ময়দাটাকে ভালো করে আমি ময়ান দিয়ে নেব। প্রথমে খাজা বানানোর সময় সাদা তেলের চেয়ে যদি ঘি দিয়ে ময়ান দেওয়া হয় তবে সেটা পারফেক্ট হয়। দেখুন, ময়ান দেওয়া আমার হয়ে গেছে। এরকম মুঠো করে ধরলে বেশ শক্তভাবে আটকে থাকছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা ঠিক এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব নরম বা খুব শক্ত না হয়। এরপর ডোটা তৈরি হয়ে গেলে এটাকে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টিংয়ে রাখতে হবে। একটা বাটিতে আমি ঘি গরম করে গলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নেব। ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও এই গোলাটা তৈরি করা যায়, তবে আমি ময়দা দিয়েই গোলাটা তৈরি করছি। অন্যদিকে গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে তাতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। ওই একই কাপের হাফ কাপ জল দিয়ে এই চিনিটা থেকে একটা শিরা তৈরি করে নেব। এই শিরাটা 1 তার বা 2 তার এ ধরনের করবার দরকার নেই। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখনই শিরাটা মোটামুটি তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি 2-4টে লবঙ্গ দিয়ে দিলাম আর দিলাম 2-3 ফোঁটা লেবুর রস, যাতে শিরাটা জমে না যেতে পারে। ব্যাস, শিরাটা তৈরি হয়ে গেছে। এবার ওই মেখে রাখা ময়দার ডো থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলো থেকে 4টে পরোটা আমি বেলে নেব। দেখুন, এভাবে আমি পরোটাটা বেলে নিয়েছি। এবার একটা পরোটার ওপরে আগে থেকে যে আমি ময়দা আর ঘিয়ের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ছড়িয়ে দিয়ে সেটাকে হাতের সাহায্যে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিলাম। তারপর আরও একটা পরোটা ওপর থেকে দিয়ে দিলাম। একইভাবে আমি 4টে পরোটাকে পরপর দিয়ে নেব।
4টে পরোটা দেওয়া হয়ে গেলে এভাবে এবার আস্তে আস্তে এটাকে আমি রোল করে নেব। হাতে সামান্য জল নিয়ে এই খোলা দিকটায় একটু লাগিয়ে দেব যাতে এটা ভালোভাবে সিল হয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে এই রোলটা থেকে আমি ছোট ছোট করে কেটে নেব। ময়দা আর ঘিয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম বেলনের মধ্যে সেটাই খানিকটা লাগিয়ে নিয়ে এভাবে এই লেচিগুলোকে হালকা করে বেশি চাপ না দিয়ে লম্বা লম্বাভাবে বেলে নেব। এভাবে আমি প্রত্যেকটাকে বেলে নেব। আমার সবকটা লেচি বেলা হয়ে গেছে। এরপর গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম না করে হালকা গরম অবস্থাতেই আস্তে আস্তে করে একটা একটা করে আমি খাজাগুলো এখানে ছেড়ে দেব। তারপর একেবারেই লো ফ্লেমে এটাকে ধৈর্য ধরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়ালে চলবে না, তাহলে এগুলো ভালোভাবে ভাজা হবে না এবং ফুলবেও না। আপনারা যে যেরকম ধরনের রং চান সেই মতো করেই ভেজে নেবেন। কেউ যদি মনে করেন আরও একটু গাঢ় করে ভাজবেন তাহলে আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন। তারপর যে রসের শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই খাজাগুলোকে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে এপিট ওপিট করে নিয়ে তারপর এটাকে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি খাজাগুলোকেও এবার ভেজে নেব। তারপর আবারও রসের শিরায় ভালো করে সেগুলোকে মাখিয়ে নেব। একেবারে সহজ পদ্ধতিতেই বাড়িতেই এই খাজাটা তৈরি করে নেওয়া যায়। খেতে একেবারে দোকানের মতোই হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। দু-তিন দিন আগে নীলের জন্য এই রথটা আমি তৈরি করে রেখেছিলাম। কিছুই না, বাড়িতে ফেলে দেওয়া যে পিচবোর্ডের বাক্সগুলো আছে সেগুলোকেই এরকম মাপ করে কেটে নিয়েছিলাম। তারপর রঙিন কাগজ দিয়ে সেটাকে ভালোভাবে মুড়ে নিয়েছি। আর বোতলের যে ক্যাপগুলো হয় সেই ক্যাপগুলোকে দুটোকে একসাথে জুড়ে নিয়ে এভাবে আমি 4টে চাকা তৈরি করে রেখেছি। তারপর সেগুলোকে আঠার সাহায্যে একটার সঙ্গে আরেকটা জুড়ে নিয়ে এই রথটা আমি তৈরি করেছি।
আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। আরও একবার রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।